দিচ্ছে বিদেশি জঙ্গি হানাদার, আর মানুষের শরীরে হানা দিচ্ছে জোড়া রোগ, ব্যাধি, ক্যান্সার ও এইডস। হোমিওপ্যাথির শাস্ত্রে বড় কঠিন রোগ, ঠিক সময় ওষুধ না দিলে সারা শরীর ছড়িয়ে যাবে, সারা শরীর ছড়িয়ে যাবে। ছড়িয়ে যাবে মানে ছড়িয়ে গেছে। কি? ওই তোমার জামাই বিলাস মস্ত চাকরি নিয়ে কলকাতায় যাচ্ছে, তার জানতে আর কারো বাকি নেই। সারা কথাটা সারা গায়ে ছড়িয়ে গেছে। ইপিকা পুরো ইপিকারে সিম্পটম। ওকে আমি অনেক ওষুধ দিয়েছি, সব ফেল। নাক্স বেড়ানোনা থুদা সব ফেল। তাই তো দুর্যোধন আর দুঃশাসন একসাথে হাসছে। আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারো আমার আখিমা কেমন আছে? ভালো নেই গো, ভালো নেই। কেন? উল্লাসদার বোন আখি খুবই বেমু, পঞ্চায়েতের লোক ওদের এক ঘরে করেছে। ধোপা নাপিত মুদি সব মন্দ, এসব সব সাধু সামন্তের কারসাজি। হোমিওপ্যাথি শাস্ত্রে আখির শরীর সম্পূর্ণ সুস্থ। সাধু সামন্ত বাড়ির বউ তারাতে ঠিক কোনো নতুন কৌশল নিয়েছে। এত বড় অন্যায় ধর্মে সইবে না, সইবে না। কিন্তু তুই কে? প্রহ্লাদ, ওই ওই জেলে পাড়ায় ঘর। ছেলে পাড়ায় ঘর? খগেন বরের নাতি আর নগেন বরের নাতি? আগে ঠিক চিনেছ বটে। ওরে, তোকে না চিনলে তোর রোগকে চিনব কেমন করি? বল বল কি হয়েছে? শীতের ভোরে জাল ফেলে বুকে সর্দি বেঁধে জ্বর, গুবু জ্বর, মুখে রুচি নেই। আগে আমার লয়। তবে কার? তোর নয় তো কি আমার? দেখি দেখি জিভটা দেখি। চল হারামজাদা, শরীরটাকে রোগে একবারে গাঠা করে রেখেছিস, খাবার ঢক কিনা হচ্ছে। দেখি দেখি জিভটা। হ্যাঁ, যা ধরি রে, ঠিক তাই। বলি কতদিনের কেস? আগে 9 মাসের। 9 মাসের? আগে আমার লয়। তবে কার? আমার স্ত্রী। ধুর বেটা, তা আগে বলবি তো। বলি তা কি হয়েছে? পুয়াতি আউলে পাউলে পেটে ব্যথা করছে। তাই জাল ফেলতে যাওয়ার আগে তাই তোমার কাছে চলে এলো। কখন কি হয়? 1 ডোজ নাস টু 100 বাস। যা। পোয়াতি কেন? এই পোয়াতির মা পর্যন্ত টের পাবে না কখন বাচ্চা হলো বলে। তুমি একটু চলো না গো ডাক্তার দাদা। যাব নিশ্চয় যাব। ডেলিভারি কেস বলে কথা। মা আমার কত কষ্ট পাচ্ছে। ঠিক সময়ে যেয়ে আমি নাড়ি বেঁধে দিয়ে আসবো। ওই ফেরার পথে আমার খবরই মাকে আমি দেখে আসবো। যা যা যা, আর দেরি করিস না। ওই পুরিয়াটা তুই খাইয়ে দে। আমি ততক্ষণ ওই দক্ষিণ পাড়ায় রুগী দেখতে দেখতে ঠিক সময় ওখানে পৌঁছে যাব। ডাক্তার দাদা, এই 5টা টাকা। আর বাহাদুরি তোকে দেখাতে হবে না। ওই টাকা দিয়ে মাকে ফল কিনে নিয়ে দিস। যা যা বলছি। তুমি মানুষ নয় গো, তবে কি জানোয়ার? দেবতা। দেবতা? গরিবের দেবতা। দেবতা? ওরে, দেবতা তোরা কোথায় পাবি? দেবতা কোথায় আছে? মানুষের হৃদয়ে দেবতা বাসা বাঁধে নারী। এই হৃদয়ে আছে শুধু হাহাকার আর না পাওয়ার ধরা বেদনা। ধরির দেবালয়ে আজ দেবতা বন্দী হয়ে আছে, বন্দী হইয়া। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে বেটা চাষা? আমাদের রাম ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি বললি? আমার রাম? ডাকাতিয়া ধর্ষণের অভিযোগে রাম ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে। না, এ হতে পারে না, এ হতে পারে না। এই যে আমার অন্ধীর দোস্তি, ওকে তোমরা মিথ্যা বদনাম দিয়ে জেলে পুরে দিও না, জেলে পুরে দিও না।
শয়তান সাধু সামন্ত রাম ভাই যেতে সাধু সামন্ত, আমরা কি জঙ্গলের রাজত্বে বাস করছি? সততার কোনো দাম নেই, নিরপরাধীর কোনো বিচার নেই। ওরাই আমাদের মসজিদ ভেঙে দিতে চায়। কে? ওরা কারা? ওরা মসজিদ তলায় মন্দির বানাতে চায়। ওরা কারা? যারা এই বাংলার শান্ত ভূমিতেও শান্তির আগুন জ্বলাতে চায়, যারা হিন্দু মুসলমানের ভাতৃত্বের বন্ধনকে ছিন্ন করতে চায়, যারা এক ভাইয়ের হাতে অস্ত্র তুলে দিয়ে আর এক ভাইয়ের রক্ত ঝরাতে চায়, সেই সব রাজনৈতিক পুষ্ট হানার দল বিবেক বাবু। কিন্তু আমার রাম ফিরে আসবে, সোনামুখী অচেতনা সম্পন্ন মানুষের চেষ্টায় আপনার রাম ফিরে আসবে। ভাগ্য, সবই আমার ভাগ্য। মেধার আমি বিয়ে দিলাম, এমন আমার মন্দ ভাগ্য যে স্বামীর সুখ কাকে বলে একটু জানতে পারলো না। একমাত্র বেকার ছেলে, সেও আবার ওই চক্রান্তকারীর জালে জড়িয়ে গেল। আপনি কিছু চিন্তা করবেন না, আরামকে ছাড়িয়ে আনতে আমি যথাসাধ্য চেষ্টা করব। ভিডিও সাহেব, হোমিওপ্যাথির শাস্ত্রে বড় কঠিন রোগ। এই রোগ সমাজ সংসারে সংক্রামিত হয়। এই রোগ খেটে খাওয়া মানুষ, ছাত্র যুবক ধনীতন্ত্রে গোলা টিপে উত্তর চাইবে। কেন তোমরা প্রকৃতির নির্মল বাতাস ছড়ালে? কেন তোমরা এ দেশ থেকে নির্ধারণ করে নিজের পুঁজি বাড়ালে? কেন কেন তোমরা বেকার যুবকদের বিপদে পরিচালনা করলে? কেন কেন? হ্যাঁ, এই রোগ দেখছি নকশে সারবে না, বেড়াটা নয় বসরণ হবে না। এই রোগের ওষুধ একমাত্র রাম রহিমের লাঠি। এগিয়ে যাও রহিম শেখ, এগিয়ে যাও। শয়তান সাধু সামন্ত আর রজত রায়ের জাল চক্রান্তে ছিন্ন করে তোমাদের মসজিদকে বাঁচাও। পরশুরামের মতো প্রতিবাদী পরবকারী মুক্তির দাবিতে তোমরা স্বেচ্ছার হয়ে বলো, অন্যায় জুলুম আমরা মানব না, অন্যায় বেটাদের করল আমরা গায়ে মাখবো না। অন্যায় জুলুম আমরা মানব না, মানছি না। তাই হোক, আপনি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমাদের আর কোনো ভয় থাকবে না। বর্তমান শাসন ব্যবস্থা আমাদের পঙ্গু করে রেখেছে ভাই। তাহলে অন্যায় অবিচার প্রতিবাদ কি হবে না? নিশ্চয় হবে। কি করে? রাম রহিমের মিলিত প্রতিবাদে সেই অন্যায়ের প্রতিবাদ তোমাদেরই করতে হবে। আমাদের মসজিদ মন্দিরের পাশে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকবে। কেমনে থাকবে? ওরা যে ভাঙতে চাই। চলো চলো, আমরা ওদের বুঝিয়ে বলি, দেশটা শুধু হিন্দু জন্মভূমি, মায়ের জন্য প্রয়োজনে প্রাণ দেব, তবু পবিত্র মসজিদ আমরা ভাঙতে দেব না। কিছুতেই না। তবে তাই হোক, তুমি ছুটে যাও হিন্দু ভাইদের সঙ্গে নিয়ে, আমি ছুটে যাই মুসলমান ভাইদের সঙ্গে নিয়ে। আমাদের প্রতিজ্ঞা, এই রাম ও রহিমের দেশে যে বিভেদের বিষ ছড়াতে চাইবে, সে হিন্দু হোক কিংবা মুসলমান হোক, এই চাষা রহিম শেখের লাঠি তাকে বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। গ্রাম থেকে তাড়িয়ে দাও, বের করে দাও, বের করে দাও, বের করে দাও, বের করে দাও। বাঁচতে দেব না। এরকম ভাবে আপনি আমার বোনটার উপর অত্যাচার করবেন না গো বাবু মশাই। আমি আপনার পায়ে ধরছি গো বাবু মশাই। বাবু বাবু গো, আমরা কি দোষ করেছি বাবু যে আমাদের ওপরে এত নির্দয় হয়েছেন আপনি? বলুন না বাবু মশাই, বলুন। আমরা তো কারো কোনো ক্ষতি করিনি গো বাবু, তবে কেন আমাদের উপরে এত অত্যাচার?
দাদা তোমার ওই গরিব না ওই মশাই দাদা একই চললে দেব পেলে চাকু ঢুকিয়ে না বাবু না সম্মানক কালকে ভোর হওয়ার আগে এই তোর বোনের হাত ধরে এই সোনামুখী গ্রামে বাড়ি চলে যাবি সাধু বাবুর হুকুম না বাবু না তোমাদের ওই সাধু বাবুর অন্যায় হুকুম আমি মানতে পারবো না গো বাবু মশাই। হ্যাঁ গো বাবু মশাই, আমরা কোথায় যাব বলতে পারো? এ যে আমার 7 পুরুষের জন্ম ভিটে গো বাবু মশাই, এ যে আমার বার্ধক্যের বারাণসী কৈশোরের তপবন গো বাবু মশাই। না মানি না তোমাদের ওই সাধু বাবুর হুকুম আমি কিছুতেই মানতে পারবো না। তাই চলো দাদা তাই চলো এই বিষাক্ত পরিবেশ ছেড়ে আবার তুমি অন্য কোথাও চলো এখানকার বাতাসে তোমার দম বন্ধ হয়ে আসছে জানি না কোন পাপে আমার সুখ হারিয়ে গেল আমার তোদের গ্রাম থেকে দূর করে দিবি তাহলে বলতে পারো বাবু মশাই, বলতে পারো আমরা 2 ভাই বোন কোথায় যাব? আমার নাম সারা মহল্লা থর থর করে কাঁপে। এরপরও যে তোদের গ্রামে দেখি তাহলে সব কোটাকে খুন করে এই কারণ সৃষ্টি তোর খুনের প্যাস মেটাবে। দেবে না রে মোহন, দেবে না। ওরা আমাদের 2 ভাই বোনকে এই সমাজে সংসারে বাঁচতে দেবে না রে বোন, কিছুতেই বাঁচতে দেবে না। তবু শত সহস্রবাদ দিয়ে আমি বোধহয় তোকে রক্ষা করতে পারবো না রে বোন। আমার এই যন্ত্রণা রক্তে যে পড়ে শান্তির প্রলেপটিতে আমি মৃত্যু দেবতার পায়ে আশ্রয় নিব যত বেঁচে থাকতে সকলে ঘৃণা আর অমুকরা সামুখী হয়ে বেঁচে থাকতে চায় না দাদা, আমি বেঁচে থাকতে চাই না। কেন রে মুখপুরি মরণকে সাথ করে রাখছিস কেন? আমার জন্য তোমাদের জীবন বিস্ময় করতে চায় না বলে সাধু সামন্ত যে বিষ তোর মুখে ঢেলে দিয়েছি তা থেকে আমরা কেউ কোনোদিন রেহাই পাবো না রে বৌদি। মানবো না ওই সাধু সামন্তের কোনো হুকুম আমি মানবো না। কোনো অন্যায় জুলুমের কাছে এই উল্লাস হাত জোড় করবে না বাবা। সব কিছুকে নিঃশেষ করে দিয়ে আমি তোকে ভালো ডাক্তার দিয়ে পরীক্ষা করাবো রে বোন। মানবো না আমি ওদের বিধান, ওদের আদেশ, ওদের উপদেশ আমি কিচ্ছু মানবো না। ওদের আমি বুঝিয়ে দেবো রে বোন। উল্লাস হকার, উল্লাসী গরিব, তবু অন্যায়ের কাছে এই উল্লাস কোনদিন মাথা নত করবে না। আরে বীজ নেই তার আবার কুলোপনা চক্র। তুই এসেছিস রে ভাই, তুই এসেছিস। আয় ভাই আয়, আমার কাছে আয় না রে ভাই। আমরা 2 ভাই মিলে ওই সাধু সামন্তের অন্যায় জুলুমের কাছে মাথা নত না করে একে বিদ্রোহের অগ্নি স্ফুলিঙ্গ তৈরি করি রে ভাই। আয় না রে ভাই আয়। জানিস বিলাস, ওরা না আমাদের একমাত্র বোন আখির নামে মিথ্যা অপবাদ দিচ্ছে রে। ডাক্তারের রিপোর্ট কোনোদিন মিথ্যে হয় না দাদা। বিলাস, কি বলছো তুমি? যা সত্যি তাই তো বলছি। তোর মতো নির্লজ্জ বেহায়া মেয়েকে আমার
বোন বলে পরিচয় দিতে ঘৃণা হয়, লজ্জা হয়। বিলাস, ছোটদা, ছোটদা তুমিও আমাকে বিশ্বাস করি না, কারণ কাল বেদি এইডস রোগ কেন হয়, কেন হয়, কিভাবে হয় তা আমার ভালোভাবেই জানা আছে। না, তোর মতো বার কণিকার মুখে দাদা ডাক শুনতে আমি চাই না। বিলাস, তোর জন্য আজ আমাদের গোটা পরিবার সমাজের চোখে ঘৃণার পাত্র। তোর জন্য আজ আমরা সমাজের চোখে এক ঘরে হয়ে গেছি। আর এই তোর জন্য আমাদের এই মান সম্মান মাটিতে মিশে গেছে। বিলাস, তোমারই প্রশ্রয় পেয়ে ওর এত অধঃপতন। বিলাস, থাকো তুমি তোমার ওই আদরিনী বোনকে নিয়ে, আমি এক মুহূর্ত আর এখানে থাকতে চাই না। বিলাস। কি তোমার কোনো কর্তব্য নেই? না, নেই। ওই নোংরা মেয়েটার প্রতি আমার কোনো কর্তব্য নেই। আমি যে তোমার ছোট বোন। আরে বোন বলে তো আমাকে রোগ রেহাই দেবে না। তাছাড়া বোনের প্রতি কর্তব্য করতে গিয়ে আমি আমার নিজের জীবনটাকে তো বিসর্জন দিতে পারি না। ওরে ওরে বিলাস, বড় ভাই হয়ে আজ আমি তোর কাছে হাত জোড় করে বলছি রে ভাই, এই বিপদের সময় তুই ওই অভাগিনী আকিকে দূরে সরিয়ে দিস না রে ভাই। তোরা আমি তুই যদি ওকে দূরে সরিয়ে দিই, তাহলে ওই মা মোরা বেটার যে মৃত্যু ছাড়া কোনো পথ নেই রে বিলাস, কোনো পথ নেই। আমার কিচ্ছু করার নেই দাদা, আমি কাল সকালে করবিকে নিয়ে কলকাতায় চলে যাব। কলকাতায় আমার একটা ভালো চাকরির অফার এসেছে। বিলাস, আমি যেমন এই সোনামুখী গ্রাম ছেড়ে শ্বশুরের ভিটে ছেড়ে বৌমা। ননদিনী আর বর্তার ভালোবাসা ছেড়ে আমি বৌমা। কোথাও যাব না গো। এখানে কি আছে? মাটি আছে, মানুষ আছে, ভালোবাসা আছে। আরে বিলাস, তোমার এই শ্বশুরের ভিটেতে কি আছে? গুরুজনের আশীর্বাদ আছে, ওদের পদধূলি আছে। কিন্তু শহরের জীবনে সুখ আছে, আনন্দ আছে। বর্তার ননদিনী আঁখিকে ছেড়ে সে সুখ আমি চাই না গো। আমি চাই করবি আজও রজত রায়কে চিনতে পারলে না গো। আমি এক পলক দেখে যা চিনেছি, তুমি তার বন্ধু হয়ে তার বিন্দু মাত্র চিনতে পারলে না। ওর চোখে আগুন আছে, আর সেই আগুনে আমাদের আঁখে পড়েছে। আমি ওই আগুনে নিজেকে গরম করে আমার জীবনের দুঃখের শীত তাড়িয়ে দিয়ে নিজেকে গরম করতে চাই। কলকাতায় তোমাকে যেতেই হবে। যাও বনি যাও, দাদার কথা অবাধ্য হয়ে না। আমার জন্য তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে দিও না। যা যা, চলে যা, চলে যা, সবাই চলে যা। এই উল্লাসকে ছেড়ে তোরা এই গ্রাম ছেড়ে, এই মাটি ছেড়ে, এই সংসার ছেড়ে চলে যা বহু দূরে, বহু দূরে। বেদনার ঘুরতি পাখি, আমি আজ নিশে হারা এক পথি। পথের দিশা খুঁজতে খুঁজতে আর আমি কারো সাহায্য চাই না রে ভাই, আমার কাউকে দরকার নেই। এখান থেকে যেতেই হবে। মায়ের মধুর গরমে গিয়ে কলকাতার টবে টবে ফুটতেই হবে। বৌদি, বনের ফুল বনে মানায়, তাই কখনো হয় গো। বর্ত, তোমরা সবাই মিলে এই বাড়ির এসো করবি। নিজ করে ক্ষমা করে দিও। বৌমা,
খেলা ঘর মোর ভেসে গেল নয়নের যমুনায় নয়নের যমুনা খেলা ঘর মোর ভেসে গেল নয়নের যমুনা নয়নের যমুনা বাঁশি কেন তবু নাম ধরে ডাকে বাঁশি কেন তবু নাম ধরে ডাকে আজ মোর আগিনা নয়নের যমুনা খেলা ঘর মোর ভেসে গেল নয়নের যমুনা মালতীর মালা খালি গেলে গেলে অভিমানী মালতীর মালা খালি গেলে গেলে অভিমানী আশার মুকুল যেথা আশার মুকুল যেথা নীরবে ঝরিয়া যায় যমুনা খেলা ঘর মোর ভেসে গেল নয়নের যমুনা বাঁশি কেন তবু নাম ধরে ডাকে বাঁশি কেন তবু নাম ধরে ডাকে আজ মোর ভাগিনা নয়নের যমুনা নয়নের যমুনা চলো দাদা চলো তাই যাবো রে বনে তাই যাবো এই সোনামুখী গ্রাম ছেড়ে যেদিকে দুটো সেখানে চলো দাদা যেখানে আমাদের থেকে কেউ গায়ে তুলবে না কেউ ছেলের মুখ ফিরিয়ে নেবে না কেউ আগুন দেখিয়ে মারবে না এই মেয়েটা গরিকা এই মেয়েটা সমাজের বিরোধিতা এই মেয়েটা আই রে বোন আই আমার কাছে আই তোর হাতে ধরে এই সমাজ সংসার ছেড়ে নিজের পরিবার পরিজনকে ছেড়ে আমরা চলে যাব ওই স্টেশনের দিকে স্টেশনের বাবুদেরকে গিয়ে বলবো ওগো বাবু মশাই আমি আল্লাহ সরকার গো বাবু মশাই তোমাদেরকে দীর্ঘদিন ধরে স্টেশনে বসিয়ে আমি চা খাইয়েছি গো বাবু মশাই দয়া করে এই উল্লাস আজ তোমাদেরকে চা খাওয়াতে
কান্না কান্না গৃহবধূর কান্না। এমনি করে এই সাধু সামন্তের অত্যাচারে, ওই নে সাধু সামন্তের অত্যাচারে গরিব মেয়েরা সবকিছু হারিয়ে চোখের জল সম্বল করে দিন কাটাচ্ছে। কিন্তু আমার যে দিন কাটছে না শিবব্রত, তোমাকে ছাড়া আর এক মুহূর্ত আমার দিন কাটতে চাইছে না। শুনে সুখী হলাম, কিন্তু দিন না কাটতে চাওয়ার কারণটা ঠিক বুঝে উঠতে পারলাম না। জেগে যে ঘুমোয় তার ঘুম তো ভাঙানো যায় না শিবব্রত। আরো একটু পরিষ্কার করে বলো ববি। তুমি কি জানো না যে বাপি তোমার সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্যই তোমাকে একটু বেশি খাতিরি করে? তাই? কিন্তু আমি তো কিছুই বুঝতে পারিনি, কিছু জানতেও পারিনি। তুমি কিচ্ছু জানো না, শুধু জানো মুখ বুঝে অফিসের কাজ করে যেতে। মুখ বুঝে আর থাকতে পারলাম না ববি। তোমার বাবা আই মিন সাধু সামন্ত নামে প্রচুর অভিযোগ, সরকারি টাকা আত্মসাৎ, বেআইনি চোরা কারবার এবং কলকাতায় মধু চক্রের পান্ডা হিসাবে সন্দেহ করে এসপি সাহেব আমাকে ফাইল পাঠিয়েছে। এই সাহেব ফাইল আমার হাতে। তুমি কি বাপিকে সন্দেহ করছো? বাপির মতো একজন অনেস্ট। আমি জানি সাধু বাবুর মতো অনেস্ট মেন আর একটিও নেই এই সোনামুখীতেই, কিন্তু আইনের তীর ওই সাধু বাবুর দিকেই যাচ্ছে। কিন্তু আমার কিছু করার নেই। শিবব্রত, ডোন্ট মাইন্ড ববি, আমরা কর্তব্যের বেড়া জালে বন্দি। আমার কর্তব্য আমাকে করতেই হবে। আমাদের ম্যারেজ হবে না, হতে পারে না। শিবব্রত, আই লাভ ইউ শিবব্রত। আমি তো তোমাকে ভালোবাসি। তোমার আমার ভালোবাসাকে সার্থক করতে অবশ্যই তুমি আমাকে বিয়ে করবে। তুমি আমার চাওয়া পূর্ণ করো। আমার অতৃপ্ত যৌবন তোমার ছয় হয়ে উঠুক মধুময়। তোমার তো ভক্তের সংখ্যা অনেক, ওদের মধ্যে কাউকে তুমি বেছে নাও। শিবব্রত, ববি, তোমাকে নিয়ে ঘোরা যায় কিন্তু ঘর বাঁধানো যায় না। তোমাকে রক্ষিতা রাখা যায় কিন্তু গৃহ লক্ষ্মীর মর্যাদা দেওয়া যায় না। শিবব্রত, উগ্র আধুনিকার নেশায় মুক্ত হয়ে তোমরা বুঁদ হয়ে থাকো, তাই তোমাদের বিশ্বাস করা যায় না। তোমরা 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 শুধু ভাঙতেই জানো ববি, গড়তে জানো না। কি এত তো আমার ভালোবাসাকে ডিনাই করে তাকে অপমান করে তুমি এইভাবে চলে গেলে। কিন্তু মনে রেখো শিবব্রত, এই অপমানের মূল্য তোমাকে খুব শীঘ্র দিতে হবে লায়ার। তোমার মতো বেঈমানকে উচিত শিক্ষা দেওয়াটা আমার একমাত্র হবি। তোমাকে জীবন সঙ্গী রূপে পাওয়া আমার একমাত্র হবি। রজত, তুমি আরে ডোন্ট হেজিটেট মাই ডার্লিং। আমি জানি তোমার বাবার বেতনভোগ কর্মচারীর সাথে প্রেম করতে তোমার আত্মসম্মানে বাঁধবে, কিন্তু আমি যে বহুদিন থেকে তোমার অপেক্ষায় বসে আছি শুনে, আরে সেজন্য তোমার কোনো চিন্তা নেই। আরে গায়ে বছরে ভাব থাকলে দুধ খাওয়ারও ভাব হবে না। তুমি যদি রাজি, তোমার প্রস্তাবে আমি রাজি রজতদা। প্রমিস? প্রমিস। সত্যি এতদিন আমি তোমাকে ভুল বুঝেছি। আমার ঘরে জল মজুদ থাকতে আমি মিছে ওই মরিচিকার পেছনে ছুটে মরেছি। আমি জানি আজকে জানিয়ে দেবো আমার মনের মানুষ রজত, নট শিবব্রত। রিয়েলি? I love you, Raju. I love you, Rajita. তোমার স্মার্টনেস, তোমার এই হ্যান্ডসাম ইমেজ পুরুষত্বের নিদর্শন বহন করে, আর সেটা আমি চাই। আরে ববি, আর শিবব্রত মুখার্জির মতো মেয়েলি পুরুষগুলোকে আমি হেট করি। I hate him, Rajita. I hate him. আচ্ছা Rajita, আমার ফিগার তোমার কেমন লাগে? ও ববি, আরে জাস্ট লাইক ইউ। No, no, Bobby, it is fact. আচ্ছা Rajita, Bobby, I don't like the native name. তোমার এই দাস শব্দটা কাট করে তুমি আমাকে শুধু রজত বলে ডাকো ডার্লিং। Oh my darling.
বিভ্রান্ত নৃত্যগীতে বিভ্রান্ত করা মাইনে করা কর্মচারী। দাদা থাক বোন থাক, দাদা বলে তোকে আর লজ্জা দিতে হবে না। হাত বাবার প্রশ্রয় পেয়ে নিত্য নতুন পুরুষ নিয়ে যে খেলায় তুই মেতেছিস, তাতে দুনিয়ার কোনো দাদা তোকে বোন বলে স্বীকার করবে না রে বোন। এটা কিন্তু মাতলামি করবার জায়গা নয় দাদা। তুইও মনে রাখিস, এটা বাঁদরামি করার জায়গা নয়। তোরাই তো তোদের স্বার্থে আমাকে মাতাল বানিয়েছিস। দেবীর মতো আখির মাথায় মিথ্যা এডসের কলঙ্ক দিয়ে দূর করে দিয়েছিস। আপনি একটু শুয়ে পড়ুন পল্লব বাবু, আপনার নেশাটা বোধ হয় একটু বেশি হয়ে গেছে। Shut up, rascal! নেশাটা বেশি না কম, সে বিচার তোমাকে করতে হবে না। আফটার অল, ইউ আর মাই সার্ভেন্ট। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা? যাব, নিশ্চয়ই যাব। কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সুযোগ্য ভগ্নির কীর্তিকলাপ দেখার আমার অভ্যাস নেই। তবে তুইও ভুলে যাস নে, এটা হোটেল নয়, ভদ্রলোকের বাড়ি। দ্বিতীয়বার এ বাড়িতে অসভ্যতামি করলে কি করবে তুমি? হাড় ধাক্কা দিয়ে বের করে নেব। দাদা বাবা তোদের যতই মাথায় তুলুক, এই বাড়ির একমাত্র ভদ্রলোক এই পল্লব তোদের স্থান দেবে পায়ের তলায়। দাদা ববি, পল্লব বাবু প্রকারান্তরে আমাকে অপমান করে গেল। ডোন্ট মাইন্ড রাজু, ড্যাডিকে বলে আমি যদি ওকে বাড়ি থেকে দূর করে দিতে না পারি, তাহলে মিঠে আমার নাম ববি। কি চাই এখানে? আরে দুঃখীরাম, আরে তুমি হঠাৎ এদিকে লজ্জা পাবার কিছু নেই। ওটা মানুষ নয়, একটা জঙ্গি। জানোয়ার? জানোয়ার না হলে আমার মেয়ের মতো মেম সাহেবের হাতে মদের বোতল তুলে দিতে পারি। দুঃখী এই নাও মেম সাহেব, বাবু তোমাদের জন্য মদ পাঠিয়ে দিয়েছে। ওখানে রাখ। আসুন, এরপর থেকে আমার ঘরে আসতে হলে সাড়া দিয়ে আসবি। ভুল হয়ে গেছে মেম সাহেব। দ্বিতীয় দিন ভুল হলে আমি কিন্তু চাপকে মিটে চামড়া তুলে নেবো। চাবুক মারতে হবে নি মেম সাহেব, তোমার কথা শুনে সারা শরীর দগদগে হয়ে গেছে। এবার থেকে চোখ বুঝে সাড়া দিয়ে আসো দিদিমণি। না রাজু, সামথিং ড্রিঙ্ক করে এগেন মুড গ্রো করতে চলো। ববি, কোথায় যাবো ডার্লিং? কেন? আমার রুমে। কেন? আজ আমি তোমাকে দেখাবো কি দেখাবে তুমি? এই যৌবন বন্যায় উচ্ছলিত ববি তোমাকে কতখানি ভালোবাসে। ববি, साड़ी का फॉल सा छोड़ दिया दिल कभी पूछ किया दिल साड़ी का फॉल सा कभी मैच किया रे
গাধা। কি বলে রে হারামজাদা? মেয়ে সাকে বললে গাধা? বলি মেয়ে মানুষ দেখলে এমন রাধা রাধা বলে চেল্লাচ্ছ কেন? এরা শহর তলির পথ, অমন করে ষাঁড়ের মতন চেঁচালে পাড়ার ছেলেরা এসে আচ্ছা করে উত্তম দম দিয়ে দেবে। ওরে বাপ বোচা, ওই পরের বাড়িতে হেগে আমার ঘরে ছোচা। এই রাধা বোচা, এই রাধা বিহলে আমি যে চোখে সরষে ভুল দেখছি রে বাপ বোচা। বলি বলি একটু হ্যাঁ একটু সবুর করো না মেশো। হ্যাঁ আখিকে আমি ঠিক খুঁজে আনবো, পাবো। তবে এখন কিনা একেবারে সেকেন্ড হ্যান্ড। উল্লাস দাদার কোনো আপত্তি করবে না? হ্যাঁ হ্যাঁ বলছিলাম কি ও 100 টাকা দাও দেখে। আবার হ্যাঁ রে বোচা, কে কে আবার 100 টাকা। কেন বললে হবে? খরচা আছে খরচা। সেটা আমি জানি। বলি এই বুড়ো বয়সের ডবকা ছুরিকে বিয়ে করবে আর টাকা চাইলে নেকা কান্না। হ্যাঁ পুরি শালা, এ তো দেখছি কোন সিয়ানা মাল আছে। বলি আবার আমার সেয়ানাটা কবা কোথায় দেখলে মেশো? আরে বোঝা, হ্যাঁ। ওই আখির সঙ্গে কণ্ঠি বদল করে দেবো বলে তুই তো অনেক টাকা নিয়েছিস। শালা, আমার ফন্দিটা দেখছি আস্তে আস্তে ধরে ফেলছে। তবে তবে তোমার কোনো চিন্তা নেই মেশো, চিন্তা নেই। আখির সঙ্গে হ্যাঁ তোমার বিয়ে দেবই। দেবে। তবেই কিন্তু আমি জলগ্রহণ করবো, আমার বিয়ে এই বলে হবে। রাখলাম। বলে টাকাটা দাও। টাকা? হ্যাঁ টাকা। বিয়ে হবে? হ্যাঁ হবে। মানে দিচ্ছি। নে 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 নে, টাকা নে নে। নে 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 নে। হ্যাঁ তাহলে বোকা, হ্যাঁ টাকা দুটো নিলে হ্যাঁ বিয়েটা আমার কিন্তু খুব তাড়াতাড়ি দিবি। হ্যাঁ তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। বোঝা, হ্যাঁ লোকে বলে আমি আছি ভালো, হ্যাঁ কিন্তু চালু খেয়ে কি? আমার দাঁতলাই হয়ে গেল কালো রে। তোমার কোনো চিন্তা নেই মেশো। চিন্তা নেই? লোকের কথায় কান দিও না। হ্যাঁ। মনে রাখবে, এই শালা লোকে কারো ভালো চিন্তা করে না। ওরে বাপ, ওম শঙ্কর। আহ, বাবা জোড়াধারী, আপনি এসেছেন বাবা। মেশো, ও মেশো, কি রে? এই দেখো জোড়াধারী বাবা এসে গেছে। এসে গেছে? ওম শঙ্কর। কে কে তুই? প্রভু, আমি গোবর্ধন, অতি ও ভাজন। বিয়ে করতে চাস? কোনো মেয়ে তোকে পছন্দ করছে না, তাই তো? আপনি অন্তর্যামী, একটা পথ বাতলে দিন বাবা, একটা পথ বাতলে দিন। বললানি বোঝা বল। বিয়ের জন্য জানো সাধু বাবা, হ্যাঁ। আমার মেশোরা না পাগল হয়ে যাচ্ছে। ও বাবা, দোহাই বাবা, হ্যাঁ এই অভাজনের একটা গতি করে দিন। হ্যাঁ বাবা, ওঠ বেটা ওঠ। হ্যাঁ এই জটা বাবা যখন তোর কাছে হাজির হয়েছে, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, অতি তোর একটা হবে। হবে হবে হবে। বলছিলাম কি হ্যাঁ জোড়া বাবা, হ্যাঁ আমার কি করলেই মেশোটার বিয়ে হবে বাবা? হ্যাঁ, বলো বাবা, বলো বলো। ওকে আমি একটা বশীকরণ মাদুলু দিব রে বেটা। হ্যাঁ কিন্তু তার আগে হ্যাঁ বাবা, কি জোটা বাবা? ওই টাকার থলিটার সিন্ধুকের চাবিটা কাছে থাকলে কিন্তু মাদুলিটা কাজ করবে না। এটা কোথায় রাখবো বাবা? কেন? আমার এই থলিতে যাবার সময় আমি কিন্তু সব আমার সব যাবে রে বাপ। বলে, ও মেশো, হ্যাঁ। তাড়াতাড়ি ও বাপ, কি করি রে, কি করি? আমার সব যাবে না কি রে? না কোনো কিন্তু মনে রাখিস না। হ্যাঁ, বাবা, কিন্তু কিন্তু করলে কিন্তু কাজ হবে না বেটা। না না, ও কোনো কিছু করবো না। আমার বিয়ে হবে, তার জন্য বাবাকে দিয়াই ভালো না কি রে? হ্যাঁ দিয়ে দাও না। নাও বাবা, নাও বাবা।
বাবা এরে তাড়াতাড়ি দিয়ে দাও বাবা দিচ্ছি তো রে দিচ্ছি সব কিছু দিয়ে দাও দিচ্ছি রে বাবা। কি হলো? এই চাবিটা পাচ্ছিলাম না। হ্যাঁ পেয়েছো পেয়েছো দিয়ে দাও হ্যাঁ বাবা নাও বাবা নাও 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 হ্যাঁ দিয়ে হবে এই রে, হ্যাঁ নে বেটা, হ্যাঁ বাবা বশীকরণ তাবিজটা নে, হ্যাঁ গলায় ধারণ করবি, বাবা আর খালি পেটে সকালে 1 গ্লাস করে এড়ে গরুর পেচ্ছাপ পান করবি, তবেই তোর আশা পূর্ণ হবে। ওম শঙ্কর, ওম শঙ্কর। হ্যাঁ বাবা এই গরুর পেচ্ছাপ খেয়ে খুব স্বাস্থ্যকর মেশো মানে কি বলে আখিকে পাবি, পাবো। নিশ্চয় পাবি। যদি আমি আখিকে পাই তাহলে জোড়া পাঠা না না মানে মানে কি বলে জোড়া খাসি বকশিস দেবো, কিন্তু ওই কি বলে মানে ওই আবার এড়ে করে বাচ্চা খুব স্বাস্থ্যকর নে নে রে বেটা নে, তোর টাকার চাবিটা রে, হ্যাঁ আর সোজা বাড়ি চলে যাবি। যাবো যাবো হ্যাঁ বোম বোম শঙ্কর। বাবা বাবা সে কথা কি আর বলতে কি বলে মানে অনেক কষ্টে আমি এই বশীকরণ তাবিজ পেয়েছি। কি বলে মানে আগে কন্টি বদল, তারপর জয় জয় মোটা বাবা, ছোটা ধারি বাবা ও বাবা জয় জটা বাবা, ওঠ ওঠ বেটা ওঠ। হ্যাঁ জটা বাবা, বাঁচাও সাধু বাবা হে বাঁচাও বলো বলো গুরু আমার বাবা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে আর তোমাকে সারা শহর খুঁজছে। আখি সাধু সামন্ত লোকজন তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। এই এই গোবর্ধনের টাকার থলিটা তুই রাখ, ওই বেটাকে যা ওষুধ আমি দিয়েছি জীবনে আর কোনোদিনই বিয়ের নাম করবে না। ও এড়ে গরুর পেচ্ছাপ একদিন খেলে সারা জীবন বিয়ের স্বাদ ঘুচে যাবে। এখনো এখনো আমার অনেক অনেক কাজ বাকি আছে রে বোঝা। ওই সাধু সামন্তের শয়তানি মুখোশটাকে খুলে ওই অসাধু সামন্তকে দাঁড় করাতে হবে জনতার দরবারে। ওই আখিকে খুঁজে বের করে প্রমাণ করতে হবে মিথ্যে হেড স্ট্রোকের অজুহাত। রামদা যাদের জন্য অন্যায় ভাবে আমাকে জেল খাটতে হয়েছে, তাদের জন্য আমার বাবা পাগলের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে তাদের সন্তানদের। সেই সব সাধু রূপী অসাধুদের রক্তে আমি বুঝে ফেলবো জীবনের যত প্রেম, জীবনের যত ঘেন্না। জীবনে আমি অনেক পাপ করেছি, গোপনে পরশুরামকে সাহায্য করে ওই পাপের কিছুটা হলো আমি লাঘব করে যাব। এই বোঝা করুন, কিন্তু গায়ের বোনকে যারা শয়তানরা লুণ্ঠন করতে চায় সেই শয়তান মুখোশটা আমি টেনে হেঁচড়ে খুলে দিতে এগিয়ে যাব এগিয়ে যাব। পেলাম না পেলাম না, অনেক অনেক চেষ্টা করেও আমি একটা কাজ জোগাড় করতে পারলাম না।
এই হকার উল্লাসকে কাজ দিয়ে কেউ বেঁচে থাকার শেষ আশাটুকু পর্যন্ত পূরণ করে দিল না গো, কেউ না, কেউ না। আর যে চলতে পারছি না দাদা, খিদেতে আমার শরীর অবশ হয়ে আসছে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। আর যে আমি পারছি না দাদা, আর যে আমি পারছি না। ওরে বোন, যে বাবুদের বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন আমি চা খাইয়েছি, তারা আজ এই হকার উল্লাসকে দেখে মুখ ফিরে চলে যাচ্ছে রে বোন। কে পাছে পাছে এই গরিব হকার উল্লাস তাদের কাছ থেকে কিছু চেয়ে বসে, কেউ কেউ ওই স্টেশনের বাবুরা আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করলো না যে উল্লাস আজ কেন কেন তুমি স্টেশনে পড়ে আছো, কেন তোমার এই অবস্থা উল্লাস, বলো কেন কেন? আমার জন্যই তোমার এই অবস্থা দাদা, তোমার এত কষ্ট। আমার মতো পোড়া কপালের মেয়ে বেঁচে থাকতে পড়ে যাও যে অনেক ভালো দাদা। না রে বোন, না, ও কথা তুই বলিস না রে বোন, ও কথা তুই বলিস না। আমি যেমন করেই হোক, যেভাবেই হোক, তোকে যে আমাকে বাঁচাতেই হবে রে বোন। কেউ পারবে না তার তোর এই গরিব দাদার বুক থেকে তোকে কেড়ে নিয়ে যেতে, কেউ না, কেউ না। ওরে বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, লোকজন, বন্ধু বান্ধব সবাই একে একে আমাকে ছেড়ে চলে গেছে রে বোন। কেউ আমাকে সাহায্যের হাত পর্যন্ত বাড়িয়ে দিয়ে আমাকে বেঁচে থাকার আশাটুকু জোগালো না, কেউ আমাকে এই সোনামুখীর মানুষ হিসাবে বেছে নিতে পারছে না রে বোন। বিধিরা বিধিরে ওগো দয়া একটি কথা জানাই গো তোমারে, ওগো দয়াল একটি কথা জানাই গো তোমারে, ওগো দয়াল একটি কথা জানাই গো তোমারে। কে বা আপন কে বা যে কে বা আপন কে বা যে এই ভব সংসারে, ওগো দয়াল একটি কথা জানাই গো তোমারে। ও বিধিরে বিধিরে নয়ন চাঁদ, নয়ন চাঁদ, তুমিও কি আমার মতো আত্মীয় স্বজন পরিজন সবকে হারিয়েছো নয়ন চাঁদ? তুমি কাঁদো যার লাগিয়া সে তো কাঁদে না, দুঃখের প্রদীপ জেলে তোমায় সুখ তো দিল না। ও বিধিরে ও বিধিরে তুমি কাঁদো যার লাগিয়া সে তো কাঁদে না,
সুখের প্রদীপ জেলে তোমার সুখ তো দিল না। তুমি একা তুমি একা থাকবে পড়ে দুঃখেরই আধারে। ও গো দয়াল একটি কথা জানাই গো তোমারে। ও গো দয়াল একটি কথা জানাই গো তোমারে। ও বিধিরে বিধিরে তুমিও কি আমার মতো সবকে হারিয়েছো তাই না নয়ন চাঁদ? এই চলমান জীবন্ত পৃথিবীতে আজ আমি ভিখারি উল্লাস দাদা। নিঠুর সংসারে আমার আপন বলতে কেউ নেই, কেউ নেই, সব হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে। তুমি কি তোমার স্বজনদেরকে হারিয়েছো নয়ন চাঁদ? হ্যাঁ উল্লাস দাদা, আমি আমার সবকে হারিয়ে ফেলেছি, সবাইকে হারিয়ে ফেলেছি। এই জগৎ সংসারে আপন বলতে আমার কেউ নেই, কেউ নেই। তাই বলছি উল্লাস, তুমি খোঁজো, তুমি তন্ন তন্ন করে খোঁজো, তুমি ভালো করে খোঁজো। এই নিষ্ঠুর সংসারে কে আপন আর কে পর। তুমি ওই তোমার কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে ঘষে দেখো কোনটা সোনা আর কোনটা রং। ও গো দয়াল একটি কথা জানাই গো তোমারে। কে বা আপন কে বা যে পর, কে বা আপন কে বা যে পর এই ভব সংসারে। ও গো দয়াল একটি কথা জানাই গো তোমারে। ও বিধিরে 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 তুমি ঠিকই বলেছো নয়ন চাঁদ, তুমি ঠিকই বলেছো। আজ থেকে আমি খুঁজবো আমার আপনজন, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব সবাইকে খুঁজে বেড়াবো এই সোনামুখী জুড়ে। ওরে বোন, তোর হাতে ধরে ওই স্টেশনের বাবুদের কাছে গিয়ে জোড়াতে করে বলবো, সোনামুখীর মা বোনদের কাছে গিয়ে আমি কোনো জোরে প্রার্থনা করে বলবো, ওগো আমার সোনামুখীর মানুষেরা, তোমরা আমাকে 2-4 টাকা ভিক্ষে দাও গো। আমি আমার মনটার চিকিৎসার জন্য তোমাদের কাছে পথের ভিক্ষুক হয়ে তোমাদের কাছে হাতে পাত্রে এসেছি গো বাবু মশাইয়ের দল। তোমরা আমার মনটাকে বাঁচাবার জন্য, এই সোনামুখীতে বেঁচে থাকার অধিকারটুকু ফিরিয়ে দেওয়ার জন্য, আমার মনকে একটি রোগ মুক্ত করার জন্য আমি তোমাদের কাছে আজ ভিক্ষে চাইছি বাবু মশাই। তোমরা আমাকে 2-4 টাকা ভিক্ষে দিয়ে আমাকে বাঁচান বাবু মশাই, আমাকে বাঁচান। আমি আমার মনটার মুখে যেন অন্ন তুলে দিতে পারি, তাকে যেন একটু পেটে ভরে খেতে দিতে পারি গো বাবু মশাই। ভিক্ষে দাও না বাবু মশাই, দয়া করে আপনারা 2-4 টাকা ভিক্ষে দিন।
একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মদের পানি চাও বাবু, একটি পয়সা দাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মদের পানে চাও বাবু, একটি পয়সা দাও। ক্ষুধার আগুন বুকের মাঝে দিবানিশি জলে, ক্ষুধার আগুন বুকের মাঝে দিবানিশি জলে। আর পারি না সইতে বাবু ভাসি নয়ন জলে, ক্ষুধার আগুন বুকের মাঝে দিবানিশি জলে। আর পারি না সইতে বাবু ভাসি নয়ন জলে। কে আছো গো দয়াল বন্ধু, কে আছো গো দয়াল বন্ধু, দয়া ভিক্ষা দাও। একটু পয়সা দিয়ে তোমরা মোদের পান বাঁচাও বাবু, একটি পয়সা দাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মোদের পানে চাও বাবু, একটি পয়সা দাও। ক্ষুধার আগুন বুকের মাঝে দিবানিশি জলে, আর পারি না সইতে বাবু ভাসি নয়ন জলে। কে আছো গো দয়াল বন্ধু, কে আছো গো দয়াল বন্ধু, দয়া ভিক্ষা দাও। একটি পয়সা দিয়ে তোমরা মোদের পান বাঁচাও বাবু, একটি পয়সা দাও। একটি পয়সা দাও গো।